আল্লাহ নবীর কথা শুনে হযরতে আলী হুজুর দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মরণের পরে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাত, সেই জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমলগুলো বলুন, আমি ওই আমলটা করতে চাই আর মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সময় হযরতে আলী হুজুরকে বলতে লাগে, ও বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও, তাহলে প্রত্যেক দিন রাত্রিতে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাবে। যদি প্রত্যেক দিন রাত্রিতে 4000 টাকা মরণের আগ পর্যন্ত প্রত্যেক দিন দান করতে পারো, তুমি মরবে, মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে যেতে দেরি হবে না। এইবারে কোন বাপের বেটা আছে বলেন, হুজুর আমি প্রত্যেকদিন রাত্রি 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করব, দেখি আমলটা করবেন তো নাকি? কথা বলেন। ব্যাস কুপকাত, কুপকাত যে হুজুর কি আমল দিলে যে 4000 টাকা আমরা কি করে দেব? সম্ভব কি এটা? সম্ভব নয়। হযরতে আলী কি খুব ধনী ছিল না গরিব ছিল? হ্যাঁ, গরিব ছিল। বিশ্ব নবীর গরিব সাহাবীদের মধ্য থেকে হযরতে আলীও একজন গরিব সাহাবী। হযরতে আলী আর কিছু বলে না যে আল্লাহ রাসূল আমার কি আমল দিলে, এই কঠিন আমল আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকদিন রাতে 4000 টাকা কিভাবে দেব? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন হযরতে আলীকে বলল, ও বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও, প্রত্যেক দিন রাত্রিতে ঘুমানোর আগে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাতে হবে। আল্লাহ নবীকে হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার কোনদিন খাওয়া হয়, আমার কোনদিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারবো না, আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী রে, তোমার প্রত্যেক দিন রাত্রিতে আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করতে হবে না। পৃথিবীর জমিনে কোনো বান্দা, পৃথিবীর জমিনে কোনো বান্দি ঘুমানোর আগে যদি উযু করে নিয়ে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ও বাবা আলী রে, তোমার 4000 টাকা দান করতে হবে না, তুমি প্রত্যেক দিন রাত্রিতে ঘুমানোর আগে উযু করে নিয়ে 4 বার সূরা ফাতিহাটা পড়ে ঘুমিয়ে যাবে, 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেবে। ও বাবা আলী রে, শুধু দুনিয়ার দিক থেকে 4000 টাকা দান করার সওয়াব পেয়ে গেলে আর মরণের পরে তোমার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দিল। কি গো, এই আমলটা হবে তো নাকি? হবে তো? আরে 4 বার সূরা ফাতিহা হবে না? সূরা ফাতিহা পারি তো আমরা সবাই?
সূরা ফাতিহাটা কি? হ্যাঁ, ওই আলহামদু বলেন আর যাই বলেন, সূরা ফাতিহা আমাদের গ্রাম্য ভাষায় বলে আলহামদু। যাই হোক, ওই আমলটা করবেন প্রত্যেকে। কতবার বলেছি? মাত্র 4 বার। কত গুণ লাগবে? কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কতক্ষণ লাগলো? 1 মিনিট? 1 মিনিট তাও লাগেনি। তো এই আমলটা যদি আমরা ঘুমানোর আগে 4 বার করি আর 4000 টাকা দান করা সব, 4000 টাকা আপনার আয় করতে কষ্ট হবে না? অনেক কষ্ট, কিন্তু আপনি যদি মাত্র মুখ দিয়ে 4 বার সূরা ফাতিহা পড়ে নেন, আপনার নামায় আমলে আমার আল্লাহ পাক 4000 টাকা দান করার সওয়াব দেবে এবং মৃত্যুর পরে আপনার জান্নাতে যাওয়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক কি করবে? সহজ করে দেবে। যখন এই সহজ আমলটি বলল, হযরতে আলী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আপনি আমাকে আরো বলুন, এমন আমল আমি আরো করতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন আমল আরো আমাকে বলুন, এমন আমল আরো করতে চাই। আল্লাহর নবীকে যখন এই কথা বলল, আল্লাহর নবী হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী, তুমি যদি এমন আমল করতে চাও তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, প্রত্যেক দিন রাত্রেতে গোটা 30 পারা কোরআন খতম করে ঘুমাবে। কোন বান্দা কোন বান্দি যদি 30 পারা কোরআন খতম করে রাত্রি ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার, ওই বান্দির মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলছে প্রত্যেকদিন রাত্রিতে তোমার গোটা 30 পারা কোরআন পুরো খতম করতে হবে। করে যদি তুমি ঘুমাতে পারো তাহলে মরণের পরে তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হবে। হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা তো মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। তা আমি যদি গোটা কোরআন খতম করি তো আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো রাত্রে তার ঘুম হবে না, সারা রাত লেগে যাবে। তাহলে এই কঠিন আমল আমি কি করে করব? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে উযু করে নিয়ে যদি কোন বান্দা কোন বান্দি সূরা ইখলাসটা 3 বার পড়ে নেয়, আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে গোটা 30 পারা কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয়। সূরা ইখলাসটা আমরা পড়তে পারবো তো? সূরা ইখলাসটা কি? কুল হু আল্লাহ বলেন আর কুল হু আল্লাহ বলেন, ওই সূরা ইখলাসটা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতক্ষণ লাগলো বলেন? 10 সেকেন্ডও লাগলো না। তো এই সূরা ইখলাসটা যদি কেউ 3 বার পাঠ করে, আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে গোটা 30 পারা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ এক একজন বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী
হযরত আলীকে বলল, বাবা আলী, শুধু গোটা 30 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে না, ওই বান্দা বান্দি মৃত্যুর পরে তার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দেয়। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন আমল আমাকে আরো বলুন, এমন আমল আমি আরো করতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী, ও বাবা আলী রে, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, প্রত্যেক দিন রাত্রেতে ঘুমানোর আগে উযু করে গোটা জান্নাতের পূর্ণ ঋণ পরিশোধ করে ঘুমাবে। কোন বান্দা কোন বান্দি যদি গোটা জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মরণের পরে বিনা হিসাবে জান্নাত আমার আল্লাহ দিয়ে দেয়। আল্লাহর নবী কথাটা কি বলেছে খেয়াল করেছেন? বলছে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করতে হবে। জান্নাতের মূল্যটা কি আপনি কি মনে করছেন অল্প? আল্লাহর নবী যখন হযরতে আলী হুজুরকে এই কথা বলল যে প্রত্যেকদিন রাত্রে তো তোমার গোটা জান্নাতের পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে, তারপরে যদি তুমি ঘুমাও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেবে। একটা কথা ভাবেন যে জান্নাতের একটা পাথরের দাম যে কত আপনি শুনলে কল্পনা করতে পারবেন না। আমরা তো অনেকেই বাড়ি করেছি, মার্বেল লাগিয়েছি, টাইলস লাগিয়েছি, দামে দামি মোজাইক পাথর লাগিয়েছি, তাই না? কিন্তু জান্নাতের একটা টুকরা পাথরের মূল্য কতটা শুনবেন? আল্লাহর নবী যখন হযরতে আলীকে বলল তোমার গোটা জান্নাতের ঋণ পরিশোধ করতে হবে, যখন এই কথা বলল হযরতে আলী তো টনক নড়ে গেল। আল্লাহর নবীর সেই কথাটা মনে পড়ে গেল। কোন কথা বলেন তো? আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলেছিল, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, জানো না, জানো না, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে মহিলাদের ওড়না দেবে, ওই ওড়নার মধ্যে যে পাথরগুলো থাকবে, ওই ওড়নার মধ্য থেকে যদি একটা পাথর পৃথিবীর জমিনে আনা হয়, ওই পাথরটা তামাম পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, ওই মহিলাদের ওড়নার একটা পাথরের দাম হবে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে বলতে লাগলো, হযরত আলী হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বলেছেন, আপনি তো আমাকে জানিয়ে দিয়েছেন মহিলাদের একটা ওড়নার পাথরের দাম এই তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। শুধু তামাম পৃথিবী নয়, মহিলাদের একটা পাথর এমন পৃথিবী 7 তবক জমিন আসমান যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের মহিলাদের একটা পাথরের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত দামি জান্নাতের ঋণ আমি আলী কেমন করে পরিশোধ করব? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি maaf করুন, আমি গোটা জান্নাতের ঋণ পরিশোধ করা আমার দ্বারা সম্ভব নয়। বলছে আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন, গোটা জান্নাতের ঋণ আমার দ্বারাই পরিশোধ করা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার maaf করে দিন। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহর নবী
হযরতে আলীকে বলতে লাগে, বাবা আলী, ও বাবা আলী, ঘাবড়ানোর কোনো দরকার নাই, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক জান্নাতের থেকেও আমাকে বেশি দামি করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আমাদের নবী বেশি দামি না জান্নাত বেশি দামি? বলেন, আমাদের নবী বেশি দামি না জান্নাত? নবী, হ্যাঁ, তাই বলছেন, ও বাবা আলী রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে গোটা জান্নাতের ঋণ টাকা দিয়ে পরিশোধ করতে হবে না। তুমি যদি প্রত্যেকদিন রাত্রিতে ঘুমানোর আগে তুমি যদি আমার উপরে 3 বার থেকে 4 বার আমার উপরে যদি দরুদ পড়ে নাও, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ও বাবা আলী রে, আমার উপরে দরুদ পড়লে তোমার জান্নাতের ঋণ পরিশোধ হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দেবে। আমার ওয়াজ কি আপনারা বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? যদি অসুবিধা হয় বলেন, লাইন ঘুরিয়ে দিচ্ছি। চলবে? চলবে তো নাকি? হ্যাঁ, যদি অসুবিধা হয় বলবেন। আমি মাঝে মাঝে শ্রোতাদের জিজ্ঞাসা করি, কেন বলেন তো? শ্রোতাদের যদি ভালো না লাগে, তাদেরও তো একটা ভালো লাগার ব্যাপার আছে, যে হুজুর কি আগরুম বাগরুম বকতেছে, আমি কিন্তু বুঝতে পারছি না। ওই জন্য আর কি শ্রোতাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করি। তো যাই হোক, তাহলে আল্লাহ পাক আমার নবীকে জান্নাতের চাইতেও আরো বেশি দামি করে পাঠিয়েছেন, আর সেই নবীর উম্মত আমরা হয়েছি, তাই না? তাহলে নবীকে চিনতে হবে না, হবে না? কোরআনের মধ্যে আল্লাহ পাক এত শান রেখে দিয়েছেন, এত শান রেখে দিয়েছেন, এই শানগুলো যারা মুনাফিক তারা কখনো দেখে না। হযরতে আলী আল্লাহর নবীকে আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল, এমন আমল আরো একটু বলুন। আচ্ছা, আমল কটা বলেছে এই পর্যন্ত? হ্যাঁ, 3টে বলেছি তো। কটা বলেছি? 3টে বলেছি। আর মাত্র বাকি আছে কটা? 2টো বাকি আছে। মোট 5টা আমল। এই 5টা আমল আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কি খুব কষ্টের আমল দিচ্ছি বাপ? কষ্ট হবে না তো? যদি মনে করেন যে বিনা হিসাবে জান্নাতে যাব, তাহলে এই আমলটা করবেন। আপনাদের আমি 2 পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে, পায়ে আমার এই হাতটা আপনাদের পায়ে রেখে বলে গেলাম। আমি চাই না আমার একটা বাপ, একটা মা, একটা বোন, একটা ভাই জাহান্নামায় যাক, এটা আমি চাইবো না। আমি চাই আমরা প্রত্যেকে একই সঙ্গে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের ভিতরে থাকতে চাই। বলুন সুবহান। হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আরো বলুন, আমি এমন আমল আরো করতে চাই। কি বাকি দুটো বলবো নাকি? বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে লাগে, আল্লাহ নবী কে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আপনি আমাকে আরো বলুন, এমন আমল আমি আরো করতে চাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে বলতে লাগে, বাবা আলী, তুমি কি আমার সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকতে চাও? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা চাইবে না আপনার সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকতে চায়? আল্লাহ নবী বলতে লাগলো, ও বাবা আলী রে, তুমি যদি আমার সঙ্গে আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে তোমাকে প্রত্যেকদিন রাত্রিতে বাপ বেটার মধ্যে অশান্তি, মা মেয়ের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি, এক
গ্রামের লোক আর এক গ্রামের সঙ্গে অশান্তি, এই ঝামেলাগুলো তুমি যদি মিটিয়ে ঘুমাতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে আঙুলের মতো পাশাপাশি আমার সঙ্গে জান্নাতে জায়গা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বলছে বিনা হিসাবে আঙ্গুলের মতো পাশাপাশি আমার সঙ্গে আল্লাহ তোমার জায়গা করে দেবে। কিন্তু তোমাকে প্রত্যেকদিন রাত্রিতে বাপ বেটার মধ্যে অশান্তি, মা মেয়ের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি, এক গ্রাম অপর গ্রামের সঙ্গে অশান্তি, এই ঝামেলাগুলো যদি তুমি মিটিয়ে ঘুমাতে পারো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকতে পারবে। যখন এই কথা বলল, হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজবো যে কার বাড়িতে মা মেয়ের অশান্তি, কার বাড়িতে বাপ বেটার অশান্তি, কার বাড়িতে স্বামী স্ত্রীর অশান্তি, পাড়ায় পাড়ায় ঘুরবো? এটা তো সম্ভব নয়। আল্লাহ নবী হযরতে আলীকে কি বলছে দেখুন। আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগলো, ও বাবা আলী, ও বাবা আলী রে, তোমাকে প্রত্যেকদিন রাত্রিতে বাপ বেটার মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মা মেয়ের মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি, এক গ্রাম পাশের গ্রামের সঙ্গে অশান্তি, তোমার এই ঝামেলাগুলো মিটিয়ে ঘুমাতে হবে না। কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেয়, এই অশান্তিগুলো মিটালে যে সব হয়, আমার আল্লাহ পাক 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমানোর কারণে আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায় আমলে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি শুধু ওই সওয়াব পেলে না, আমার সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকার ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেবে। রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি আমরা থাকতে চাই না চাই না? একটু জোরে বলেন বাপ, চাই না চাই না? চাই তো। তাহলে এই আমলগুলো করতে হবে না হবে না? হবে তো। আমল কি খুব কষ্টের হয়ে যাচ্ছে? এই টোটাল যে যতগুলো আমল বলবো, হয়তো দেখা যাচ্ছে আপনার খুব জোর হলে, খুব জোর 5 মিনিট লাগবে কি 7 মিনিট, এর বেশি আপনার লাগতে পারেই না। তো এই আমলগুলো যদি ঘুমানোর আগে আমরা করতে পারি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই তো। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেশাল আমল। কি আমল? স্পেশাল। এই আমলগুলো করলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। এই আমলগুলো করতে হবে। আল্লাহ নবীকে হযরতে আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা আমল বাকি আছে, 5 নাম্বার আমলটা আমার সঙ্গে বলো। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা আলী রে, আমার সঙ্গে হাত ধরে আমার সাথে সাথে কি জান্নাতে ঢুকতে চাও? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বলল, ও বাবা আলী রে, আমার সঙ্গে যদি তুমি, আমার সঙ্গে সঙ্গে যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরা করে ঘুমাতে হবে। তুমি যদি প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরা করে ঘুমাতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে আমার সঙ্গে সঙ্গে জান্নাতে ঢোকার ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরা। মকবুল মানে কি বলেন তো? যেটা কবুল হয়ে গেছে, যে হজটা
কবুল হয়ে গেছে। ওই হজটা আপনি লাখ টাকা খরচা করবেন, 5 লাখ টাকা খরচা করবেন, 10 লাখ টাকা খরচা করবেন, আপনি হজে যাবেন, আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনার হজ কবুল হবে। গ্যারান্টি দিতে পারবেন? আমরা কেউ পারবো না। কিন্তু আল্লাহর নবী বলছে যদি কোনো বান্দা কোনো বান্দি এই আমলটা করতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি তার নামায়ে আমলে আমার আল্লাহ পাক একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায়ে আমলে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে আলীকে যখন আল্লাহ নবী বলল, ও বাবা আলী রে, তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরা করে ঘুমাতে হবে। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে হযরতে আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরা আমি যে করব, মক্কা থেকে মদিনা 5 থেকে 600 কিলোমিটারের ডিফারেন্স। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 500-600 কিলোমিটার আপ ডাউন আমি সারা রাতের মধ্যে করতে পারবো না। আমি কেমন করে প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরা করে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন উমরা এমন হজ পায়ে হেঁটে হেঁটে আমি করতে পারবো না, আপনি আমার মাফ করে দিন। আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী, ও বাবা আলী রে, তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে মকবুল হজ মকবুল উমরা করে ঘুমাতে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোনো বান্দা কোনো বান্দি যদি ঘুমানোর আগে কালেমায়ে তামজিদ কালেমায়ে তাওহীদ যদি 4 বার করে পড়ে নেয়, আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায়ে আমলে একটা করে মকবুল হজ, একটা করে মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ পাক এক একজন বান্দা বান্দির নামায়ে আমলে আমার আল্লাহ পাক দিয়ে দেয়। ও বাবা আলী রে, আমার আল্লাহ পাক শুধু মকবুল হজ মকবুল উমরা সওয়াব দেবে না, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির করে দেবে। এটা জোরে হলো না? এটা তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই হলো আপনাদের পুরো 5টা আমল। এই 5টা আমল কি আমরা ইনশাআল্লাহ পারবো তো বাপ? হ্যাঁ, কতক্ষণ লাগবে? 5 মিনিট থেকে 7 মিনিট বলেছিলাম তো, ঠিক কি না? চলেন, আপনারা একটু ঝিমিয়ে যাচ্ছেন দেখছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের
খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা যতই দরুদ পড়ে তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ে তৃপ্তি মেটে না সুন্নাতেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমাদের জীবনে অনেক বেশি গোনা কোন বাপের বেটা আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে গোনা নাই একজন হাত তুলে দেখান দেখি কোন বাপের বেটা হবে না হ্যাঁ আমরা প্রত্যেকেই গুনার সঙ্গে যুক্ত আমরা কে গুনাহ মুক্ত নয় আমরা গুনার সঙ্গে যুক্ত তাই বলছে আমাদের জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়বো না জোরে হবে না সুবহানাল্লাহ একটু চিল্লে বলেন তাই হাবিবের কদম ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা জোরে বলেন চিল্লে বলেন একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা